আজকে কাকু ময়দা মাখছে আমাদের হোলি স্পেশাল রাত্রের ডিনারের। ফ্যামিলি ফ্যামিলি কথাটার উৎপত্তি জানা আছে কি? এই শব্দটার উৎপত্তি হচ্ছে একটা ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে, যার অর্থ পরিবার, ভালোবাসা, সমর্থন আর আনন্দের কেন্দ্রবিন্দু। বেসিক্যালি পরিবার হচ্ছে একটা শক্তি যেটা পরিবারের সদস্যদের সকলকে একসাথে কোনো সমস্যা মোকাবিলা করার সাহস দেয়। আর এই হচ্ছে আমাদের পরিবার, দত্ত পরিবার। আর এদিকে চায়ের হচ্ছে, হ্যাঁ এই তো চা, টাটা তো ওইদিকে চলছে না, ওটা রাত্রে চলছে না। হ্যাঁ হ্যাঁ, ওর ওইটাই কাজ এখন, সারাদিন ঘুমানো। লাস্ট ব্লগটা যদি দেখে থাকো তাহলে আমাদের হোলি সেলিব্রেশন তো দেখেই ফেলেছো। সবাই মিলে একসাথে আবির খেলা, নাচানাচি, গান গাওয়া, নাম সংকীর্তন, সব কিছু। আর এই ব্লগটা হচ্ছে তারই কন্টিনিউয়েশন। মানে আগেরটা ছিল হোলি সেলিব্রেশনের ফার্স্ট পার্ট, হোলির দিনের সকালবেলার, আর এই পার্টটা হচ্ছে হোলির রাত্রেবেলার। দাদার কি এটা পকোড়ার প্রিপারেশন, কাটাকুটি? হ্যাঁ আর এদিকে পিসি মাংসর, সবাই রকম রকম নিয়ে বলেছে। এদিকে তো শুরু হয়েই গেছে আমাদের হোলি স্পেশাল রাতের ফিস্ট। সন্ধে প্রায় এখন 6:45, আর এদিকে চলছে রাতের খাবার দাবারের তোড়জোড়। এই নাও, আর অবভিয়াসলি সন্ধ্যের স্ন্যাক্সেরও। আমাদের ফ্যামিলির সবাই ফুডি, ভিন্ন রকমের খাবার খেতে সবাই প্রচণ্ড ভালোবাসে। আর আমাদের জাস্ট একটা কোনো ছুতো চাই, মানে এরকম একটা অজুহাত চাই আমাদের এরকম ফিস্ট করার জন্য। আর আজকের ফিস্টের উপলক্ষ তো অবভিয়াসলি হোলি। সকালবেলায় সবাই একসাথে নাচানাচি, গান বাজনা, আবির খেলা, এই সব কিছু হয়ে যাওয়ার পর রাত্রে হচ্ছে এখন হোলি স্পেশাল ফিস্ট। অবশ্য প্ল্যানিংটা তো প্রথমে দুপুর পর্যন্তই ছিল, সন্ধ্যে বা রাতের কোনো প্ল্যানিংই থাকেনি। বাট সবাই মনে মনে ঠিকই জানতাম যে রাতটাও ঠিক হবেই, রাতটা এক্সটেন্ড হবেই। আমাদের ফ্যামিলিতে একবেলাতে কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত কখনোই হয়নি শেষ। মানে মনে মনে সবারই জানা ছিল যে রাতে হবে, বাট প্ল্যানিংটা থাকেনি আর কি। সবটাই দুপুরে ঠিক হলো খাওয়া দাওয়ার পর, একসাথে আড্ডা দেওয়ার সময়টাই। তো এদিকে তো এখন সন্ধ্যের স্ন্যাক্সের প্রিপারেশন হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজি, দো ভাজি ঠিক নয়, পেঁয়াজের পকোড়াই বলা যাবে। তো বাবা আর কাকু এদিকে এখন পেঁয়াজের পকোড়ার ভাজাভুজি করছে আর কি। আর ওদিকে চা তো হয়েই গেছে, আমরা এখন এটারই অপেক্ষাতে আছি কখন গরম গরম পেঁয়াজের পকোড়ার প্লেটটা আসবে আর চায়ের সাথে এই পেঁয়াজের পকোড়াগুলো খাওয়া যাবে। সবাই জাস্ট প্লেটটার অপেক্ষায় আছে, প্লেটটা এলেই আর প্লেটে কিছু থাকবে না, মানে আসা মাত্রই প্লেটটা আবার সঙ্গে সঙ্গে নিমেষের তর নিয়ে চলে যাবে প্লেট ভর্তি হওয়ার জন্য। আর এদিকে শুরু হয়ে গেছে ময়দা বেলা পরোটার জন্য। তোর মা কি ঘুমায় নাকি? হ্যাঁ রে, না একটি বড় সিমেন্ট দাও, গ্যাসটি বন্ধ করে দেবে, আবার দিলে কয়েকটি সিমেন্ট ও বন্ধ করে দেবে, ওইভাবে চলবে। বাবা রে, আমার 8টা পরোটা দুটি করে খাবি নাকি সব? না তারপর হয় প্লেট করে খাবি না নাকি? ছোট মানুষ নাকি এতটুকু ছেলে দুটি করে খাবে? চলে 2 মিনিট হয়ে গেল।
ধরবো ওই তোমরা আমাকে কি ভাবো? আমরা তোমাকে মারবো। এদিকে পরোটা বেলা, ওদিকে পরোটা শাঁকা, সবই একসাথেই চলছে। আর সাথে সবাই মিলে একসাথে এই জায়গাটায়, এই ঘরটায় বসে গল্পও চলছে জমিয়ে একদম। কারণ এই দিনগুলো খুবই রেয়ার, যদিও আমরা জাস্ট একটু সময় পেলেই মানে এরকম আড্ডায় বসে যাই, বাট তাও যেহেতু আজকে দিনটাতে ছুটি ছিল আর কাল থেকে আবার সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তো তাই আজকের দিনটা জমিয়ে একদম উপভোগ করা হচ্ছে। আর সাথে কাজও হচ্ছে, মানে রাত্রের ডিনারের প্রিপারেশন। আর রাতের মেনুতে হচ্ছে ময়দার পরোটা আর বাটার চিকেন। চিকেনের প্রিপারেশনটা বাবা এদিকে করছে। এখন সবাই এক এক করে শুরু করেছে, কে ভালো বেলতে পারে, মানে কারোর ফার্স্ট টাইম, তো কেউ বলছে আমি ভালো বেলতে পারি ময়দা, এরকম আর কি, মানে পরোটার জন্য ত্রিকোণভাবে। তো এরকম চলছে আর কি, এখন বসে বসে সবই আর কি পকড়ি হচ্ছে এইসব করতে করতে। আর আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য, ইনিও একদম উৎসাহে নেমে পড়েছেন পরোটা বেলার কাজে, শিখছেন কীভাবে পরোটা বেলতে হয়, টেকনিক। যাই হোক, চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে, আর হোলির ব্লগটাও আশা করছি ভালো লেগেছে, মানে হোলির ফার্স্ট পার্টটা, আবির খেলার পার্টটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এক্সপ্লোরিং মোমেন্টসকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।